1900 কিলোমিটারের রোড ট্রিপ। তো ফার্স্ট টাইম আমরা গাড়ি নিয়ে যাচ্ছি पुणे टू औरंगाबाद छत्रपति संभाजीनगर আর ওখান থেকে সমৃদ্ধি মহামার্গ ধরে রায়পুর সম্বলপুর। আমরা আছি এখন জালনা রোড। ফাইনালি আমরা সমৃদ্ধি মহামার্গে উঠে গেছি। নাগপুরের দিকে যেতে এটাই হচ্ছে লাস্ট টোল। তো রোড ট্রিপের বেরোনোর আগে আমাদের ফাইনাল প্রস্তুতি চলছে। এই যে সমস্ত কিছু প্যাক হয়ে গেছে আর এই যে সবাই রেডি হয়ে বসে আছে আর ওর বাবা ম্যাপটা দেখে নিচ্ছে। পুরো ভরে গেছে। এই এটা ভালো করে লাগা। হ্যাঁ হ্যাঁ দাঁড়াও, পুরা ঠাসা ঠুসা। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন 5টা বাজে বিকাল আর আজকে তারিখ হচ্ছে 23শে এপ্রিল। আর অনেক দিন পর, প্রায় 1 বছর পর আমরা রোড ট্রিপ শুরু করছি, মানে গাড়ি নিয়ে 1 বছর পর বেরোচ্ছি আর কি। তো এবারে অনেক প্ল্যান আছে, অনেক দূরের রাস্তা। তো এখন আমরা যাচ্ছি ঔরঙ্গাবাদ পুনে থেকে। আর তারপর কালকে ঔরঙ্গাবাদ থেকে আমাদের জার্নি শুরু হবে। এবারের প্ল্যান হচ্ছে পুনে থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গল যাওয়ার। তো প্রায় কত 1800 কিলোমিটার, হ্যাঁ 1900 কিলোমিটারের রোড ট্রিপ। তো ফার্স্ট টাইম আমরা গাড়ি নিয়ে যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল। তো দেখা যাক, অনেক দিনের ইচ্ছা ছিল গাড়ি নিয়ে যাওয়ার। তো শুরু হচ্ছে আজকে আমাদের জার্নি। তো এখান থেকে ঔরঙ্গাবাদ আমাদের মোটামুটি যেতে 5 ঘন্টা লাগবে। 220 কিলোমিটার, প্রায় 5 ঘন্টা দেখাচ্ছে। তো দেখা যাক কত তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারি। আর এই যে গাড়িতে দাদুর বাড়ি যাওয়ার জন্য যারা বেশি এক্সাইটেড, কি এক্সাইটেড? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বড়টারই বেশি ইচ্ছা ছিল গাড়ি করে বাড়ি যাওয়ার। তো লাস্ট 4-5 বছর ধরে আমরা প্ল্যান করছি যে গাড়ি নিয়ে যাব। তো সেই সুযোগটা আর হয়ে উঠছিল না। তো ফাইনালি এবার বেরিয়েছি। তো দেখা যাক, সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কোথায় দাঁড়াচ্ছি, কীরকম রাস্তার কন্ডিশন, কীরকম কি আছে, সমস্তটাই জানাবো। কত টোল লাগছে। আর আমাদের রুটটা যদি বলি, তো তুমি বলো রুটটা। पुणे टू औरंगाबाद छत्रपति संभाजीनगर আর ওখান থেকে সমৃদ্ধি মহামার্গ ধরে রায়পুর সম্বলপুর থেকে গিয়ে আমরা ডিসাইড করবো হয়তো অন্য একটা রুট নেব, যেটা অনুগুল ঢেঙ্কানাল হয়ে কটক হয়ে যায়। নর্মালি যেটা হয় ওটা হয়তো নেব না, কারণ ওই রাস্তাটা খারাপ, মানে লেটেস্ট যে ফিডব্যাক খুব একটা ভালো না। আর এই নতুন রাস্তাটা একটু 100 কিলোমিটার বেশি হলেও টাইম মোটামুটি খুব বেশি লাগবে না। হ্যাঁ, আমরা যাওয়ার ইচ্ছা আছে। ভিডিও দেখলাম বেশ কিছু রিসেন্ট, তো সবাই সেটাই মানে বলছে আর কি, ওদিকটা ঘুরে গেলেও রাস্তাটা মোটামুটি ভালো পাওয়া যাবে। তো দেখা যাক কীরকম কি হয়, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো যাত্রা শুরু করি। আমরা প্রথমে আমাদের গাড়ির ট্যাঙ্কি ফুল করিয়ে তারপর আমরা আর কি চলা শুরু করব। তো মোটামুটি আমরা পুনের বাগুলি থেকে বেরোচ্ছি। আর এখান থেকে 5 ঘন্টা হচ্ছে ঔরঙ্গাবাদ বা সাম্বাজিনগর, যেটা এখন নতুন নাম হচ্ছে সাম্বাজিনগর।
আর আমরা সামবার চেষ্টা করব যাতে চট করে সমৃদ্ধি মহামার্গ আমরা ফট করে মানে সকালবেলা উঠেই ধরে নিতে পারি। অ্যাকচুয়ালি প্ল্যান ছিল কালকে সকালেই ভোরবেলায় বেরোনোর, বাট অত সকালে বেরোতে পারবো কি না বাচ্চা কাচ্চা নিয়ে সেটা একটু ডাউট ছিল, যে কারণে আমরা আজকেই বেরিয়ে যাচ্ছি, গিয়ে ঔরঙ্গাবাদে স্টে করব। তাহলে কি কিছুটা রাস্তাও আগিয়ে যাবে আর পট করে আমরা সমৃদ্ধি মহামার্গটা ধরে নিতে পারবো। সেই প্ল্যান করে আজকেই বেরিয়ে যাচ্ছি। তো চলো দেখা যাক কোথায় কি হচ্ছে, কিভাবে কি হচ্ছে, সমস্তটাই আমাদের সঙ্গে শেয়ার করব। আপাতত গাড়ির তেল ভরা হচ্ছে। আজকে তেলের দাম কত? 103 টাকা 93 পয়সা পার লিটার। দেখো ম্যাপটা লাগানো হচ্ছে, 4 ঘন্টা 51 মিনিট, 216 কিলোমিটার দেখাচ্ছে। 9টা 54, 1840 ফুল ট্যাঙ্ক। ফুল ট্যাঙ্ক 27 লিটার, 27 লিটার 300 গ্রাম। 9117 কিলোমিটার। ট্রিপ মিটার জিরো হয়ে গেছে। এবার এই যে আমাদের সামনেই হচ্ছে নগর রোড, আমরা যাচ্ছি এখন। প্রথমে কি যেন অহল্যানগর, না ভুলে যাচ্ছি, নতুন নামটা আমি খালি ভুলে যাই। অহল্যানগর, তারপরে হচ্ছে সম্ভাজিনগর। আমরা আছি রঞ্জনগাঁওতে, আর এখন টাইম হচ্ছে 6:45। এই যে হচ্ছে রঞ্জনগাঁওয়ের শ্রী ক্ষেত্র মহাগণপতি মন্দির, অষ্টবিনায়ক যে 8টা গণপতি মন্দির আছে মহারাষ্ট্রের, তার মধ্যে একটা অষ্টবিনায়ক মন্দির। সামনের দিকটাতে আকাশে মেঘ আর পিছন দিকে সানসেট হচ্ছে, সূর্যের আলোটা দেখা যাচ্ছে, কি অপূর্ব দেখতে লাগছে। আর এদিকে অন্ধকার হয়ে রয়েছে। কুকারি নদীর উপরে সানসেট হচ্ছে, দারুণ লাগছে দেখতে। কুকারি নদী শিরুরের কাছে এটা। রাস্তার ফিডব্যাক খুবই খারাপ ছিল, পিছনে কিছু একটা ভিডিও দেখেছিলাম, বাট মনে হচ্ছে রিসেন্টলি গত কয়েকদিন আগেই হয়তো এখানটায় আবার পিচ দিয়ে ইয়ে করেছে। এখানটায় এখনো পিচটা পুরো কাঁচা আছে, মানে কাঁচা ঠিক না, মানে পাথরগুলো ছিট খোয়াগুলো আর কি টায়ারের সঙ্গে উঠছে। রাস্তা এখনো পর্যন্ত আমরা প্রায় 60 কিলোমিটার এসে গেছি না? হ্যাঁ, 65 কিলোমিটার এসে গেছি। তো রাস্তা এখনো পর্যন্ত খুব ভালো, যে সদ্যই রাস্তা বানানো হয়েছে, একদম খুব ভালো কন্ডিশনে রয়েছে রোড। এই রোডে কিন্তু কারের জন্য কোনো টোল লাগে না, প্রাইভেট গাড়ির জন্য। ট্রাক আর হচ্ছে কমার্শিয়াল ভেহিকলের জন্য এখানে টোল লাগে। তো আমরা এই যে সাইড দিয়ে রাস্তা করা আছে, বেরিয়ে যাচ্ছি। আমরা বোধহয় আহমেদনগর ঢুকছি। এক্ষুনি একটা বোর্ড দেখলাম, ভিডিও অন করতে করতেই চলে গেছে। হ্যাঁ, এটার পরেই আহমেদনগর, অহল্যানগর। হ্যাঁ, নাম চেঞ্জ হয়ে গেছে। এই যে আমাদের ওয়েলকাম করে নিচ্ছে। আমরা অহল্যানগরে ঢুকছি, সামনে পুলিশ রয়েছে, এখানে ব্যারিকেড রয়েছে। তো মোটামুটি আমরা এসে গেছি। 95 কিলোমিটার রাস্তা আমরা কভার করেছি, আর বাকি আছে আমাদের 124 কিলোমিটার, আর টাইম লাগবে এখনো আমাদের 2.5 ঘন্টা। তবে আমরা মাঝখানে একটু ব্রেক নেব চায়ের জন্য, তো তার জন্য আর একটু টাইম অ্যাড হবে। নাগপুর 650, শিরিডি, ঔরঙ্গাবাদ 115, সোলাপুর সবই ছিল। এই যে মনে হয় ফ্লাইওভার শুরু হচ্ছে, এটা সিটির উপর দিয়ে যাচ্ছে। আহমেদনগর সিটি ক্রস করে আমরা এখানটায়
দাঁড়িয়েছি একটু চা স্ন্যাক্সের জন্য। এই যে পিছনে আমাদের রয়েছে স্মাইল ইন, একদম নগর রোডের পাশটাতেই রয়েছে। তো এখান থেকে একটু চা স্ন্যাক্স খেয়ে নিয়ে আবার আমরা জার্নি শুরু করছি। এখন বাজে 8:30, এখনও প্রায় 100 কিলোমিটার রয়েছে আমাদের যাওয়ার। ওখানে একটা হোটেল বুক করেছি, স্মাইল ইন, খুব সুন্দর একটা সাজানো গোছানো হোটেল, এবারে রোডের পাশে। আর বাকি আছে 2 ঘন্টা আর রাস্তা আছে 106 কিলোমিটার। আমরা হোটেলও বুক করে নিয়েছি। কি হোটেলের নাম? অতিথি। হোটেল অতিথি। কোথায় এটা? অতিথি জালনা রোড। আচ্ছা, জালনা থেকেই আমরা সমৃদ্ধি মহামার্গ ধরবো। ওখান জালনা এন্ট্রি থেকেই তো ধরবো না? সেন্ড্রা মাইন্স। তাহলে রাত্রেবেলা তো এখন বাইরে সেরকম কিছু দেখানোর নেই। আর রোড এখনো পর্যন্ত যথেষ্ট সুন্দর আছে, সেরকমভাবে ভাঙা চোরা প্যাচেস বা পটহোলস সেরকম কিছু পাইনি এখনো পর্যন্ত। স্মুথ রাস্তা রয়েছে। রাস্তায় নজর পড়ে গেছে। যাই হোক, ভালো রাস্তা বলছিলাম। আর যেই আমরা ওই আহমেদনগরটা ক্রস করে এলাম, বাস শুরু হয়ে গেছে রাস্তায় যে এরকম পটহোলস রয়েছে। তারপরে এরকম কি বলে এগুলোকে, ডিম্পল বলে। যাই হোক, ওই যে যেরকম জোড়াতালি দেওয়া রাস্তা হয় আর কি, যেখানে যেখানে গর্ত হয়েছে সেখানে সেখানে বাস ভরাট করে উঁচু উঁচু করে রেখেছে। আর মানে সে ভালো জার্কিং হচ্ছে গাড়িটা। বেশ খানিকটা আসার পর এখানে আবার রাস্তাটা একটু ভালো হয়েছে, বেশ নতুন করে রাস্তা তৈরি করেছে, মার্কটা করা রয়েছে নতুন করে। জায়গার নাম বুঝতে পারছি না খালি। আর এখান থেকে এখন টাইম হচ্ছে 9:20 আর আমাদের এখনো 68 কিলোমিটার বাকি রয়েছে। টাইম দেখাচ্ছে 1-1.5 ঘন্টা, 1 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছে। আমরা আছি এখন জালনা রোড, টেক ফ্লাইওভারের লাইটিংটা দারুণ। 4 মিনিট 1.5 কিলোমিটার আছে। একদম এই রাস্তাতেই আমাদের হোটেল। চলে এসেছি হোটেল অতিথিতে। আর এখানে ওর বাবা গেছে রিসেপশনের কাজ মেটাতে। এখন রাত 11:10 হয়ে গেছে। আমরা ওয়েটিং রুমে রয়েছি, বুক করা আছে, আইডেন্টি প্রুফ দেখাতে হবে, তারপরে ব্যাস চেক ইন করতে হবে। আর হোটেলটা কিন্তু দারুণ, তোমাদেরকে দেখাচ্ছি যে রুমটা। এই যে রিসেপশন, ওয়েটিং এরিয়া, আর সামনেই হচ্ছে হাইওয়ের পাশেই রেস্টুরেন্টও রয়েছে 3rd ফ্লোরে। আর ওভারঅল খুব সুন্দর। ঢুকে এখানে একটা এরকম শেলফ রয়েছে মিরর সঙ্গে, লকার রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। আমাদের ওই ফ্রিজের জিনিসগুলো এনে এখানে ঢুকিয়ে রাখলে ঠান্ডা হয়ে যেত। এখানে ওয়াশরুম, হ্যালো, এখানে শাওয়ার এরিয়া রয়েছে, টয়লেট সেটটা এদিকে রয়েছে, বেশ সুন্দর। আর এদিকে আরেকটা মিরর, এরকম ড্রেসিং টেবিল রয়েছে। এখানে এরকম সিঙ্গেল 2টো বেড রয়েছে, আর একটা এক্সট্রা বেড আমাদেরকে দেবে। এদিকে টিভি ইউনিট, এটা হচ্ছে ওয়ার্ক ডেস্ক। আর এখানে টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে 2টো। এখানে টি কিটস যেগুলো থাকে রয়েছে, জল গরম করার রয়েছে কেটেল। আর এখান থেকে ভিউটাও খুব সুন্দর, অলরেডি মালবিকা দেখে নিয়েছে। এই যে, জানি না বাইরেটা দেখা যাবে কিনা, পুল ভিউ, সামনে পুল রয়েছে।
মর্নিং এভরিওয়ান, ঔরঙ্গাবাদ থেকে সম্ভাজিনগর, আমি জায়গাটার নাম খালিই ভুলে যাই। যাই হোক, সকাল হয়ে গেছে, 7টা বাজে, এদিকে সানরাইজ হচ্ছে আর আমরা উঠে রেডি হয়ে গেছি, বেরোবো এখনই। তো কালকে রাত্রে অনেকটাই রাত হয়ে গেছিলো, খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিলো, যে কারণে আর ভিডিওটাকে বাড়াইনি। তো আজকে আমাদের ডে 2 শুরু হচ্ছে কলকাতার পথে। যাত্রী আমরা আজকে কতজনে? 4,500 টাকা ডিপেন্ড করে। মেক মাই ট্রিপ থেকে আমরা বুক করেছি, আমাদের 4,200 টাকা পড়েছে এক্সট্রা বেড দিয়ে, কিন্তু খাবার ইনক্লুড ছিল না। আর এখানে রাত 11টার মধ্যে খাবার দেওয়াও বন্ধ হয়ে যায়। তো আমরা রাত্রে কালকে জোম্যাটো থেকে খাবার অর্ডার করে তারপরে খেয়েছি। প্লেট সব এরা দিয়ে দিয়েছিল, কিন্তু খাবারটা বাইরে থেকে এসছে। তো এই হচ্ছে এখনকার কারেন্ট আপডেট। একটু পরেই বেরোবো আমরা, রাস্তায় বেরিয়ে আবার বাকিটা বলছি। আর উঠে গেছি আমরা রোডে, এটা হচ্ছে ঔরঙ্গাবাদ নাগপুর রোড, জালনা রোড আছে এই একদম জালনা রোডের পাশেই আমরা হোটেলে ছিলাম। আর গাড়িতে উঠেই নেচারই বলে দিচ্ছে যে আমরা পূর্ব দিকে যাচ্ছি, একদম সামনে থেকে সানলাইটটা আসছে মুখে। যাই হোক, তো মোটামুটি এখন 7:20 বাজে, আমরা রোডে উঠে গেছি। আর সমৃদ্ধি মহামার্গ এখান থেকে 24 কিলোমিটার। আমরা যে এন্ট্রিটা দিয়ে ঢুকবো সেটার নাম কি জানো বলেছিলে? তো ওখান থেকে উঠছি। আর এখান থেকে আমাদের কোথাকার লোকেশন লাগিয়েছো? ভিলাই লাগিয়েছি। তো ভিলাইয়ের এখান থেকে টাইম দেখাচ্ছে 10 ঘন্টা, 695 কিলোমিটার। 10 ঘন্টায় টাইম দেখাচ্ছে 5:25 বিকাল। তো মাঝখানে দুটো ব্রেক তো মিনিমাম নিতেই হবে, ব্রেকফাস্ট অ্যান্ড লাঞ্চ। তো আরও 2 ঘন্টা বাড়বে, 12 ঘন্টা। দেখা যাক কতক্ষণে পৌঁছাতে পারি। আর তোমাদের রোডটা দেখাতে যাব। কালকে যে রোডটা দিয়ে এসছিলাম, মাঝখানের কিছুটা অংশ 50 to 60 কিলোমিটার হবে, একটু প্যাচেস ছিল, মানে খুবই খারাপ রাস্তা ছিল। হ্যাঁ, প্যাচ ওয়ার্ক ছিল, পটহোলস ছিল। বাকি ওভারঅল আহমেদনগর পর্যন্ত কিন্তু খুব ভালো রাস্তা ছিল। আহমেদনগরের পর থেকে নিয়ে কিছুটা রাস্তা ওরকম খারাপ ছিল। দেন ঔরঙ্গাবাদ ঢোকার আগে ভালো রাস্তা হয়ে গেছিলো। রাত 11টা নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছিলাম। তারপরে খেয়ে দিয়ে সব শুতে 1টা বেজে গেছিলো। দেখা যাক কতটা কভার করতে পারি, কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, সবটাই শেয়ার করবো, সঙ্গে থাকো। সেন্ড্রা, MIDC, এয়ারপোর্ট সমস্তটাই এই রাস্তা দিয়ে ধরেই যাওয়ার আছে। তো আমরা সেই দিকেই আগাচ্ছি। সামনে একটা বোর্ড দেখতে পাচ্ছি, এখান থেকে নাগপুর দেখাচ্ছে 472। সমৃদ্ধি মহামার্গে ওঠার আগে আমরা ভাবলাম পেট্রোলটা পুরো ফুল করে নিই। তো এখানে দামটা আবার পুনের থেকে বেশি, 105 টাকা পার লিটার, 105 টাকা 37 পয়সা। আর এই যে ম্যাপটা, 9 ঘন্টা 52 মিনিট দেখাচ্ছে, 682 কিলোমিটার। আর টাইম দেখাচ্ছে 5:30। সামনে একটা টোল দেখছি এই জালনা রোডে, জানি না এখানে টোল কাটবে কিনা। কালকে তো টোল লাগেনি আমাদের, জালনা টোল প্রাইভেট লিমিটেড। মনে হচ্ছে প্রাইভেট কারে লাগবে না, ট্রাকের জন্য লাগছে। তো সমৃদ্ধিতে গিয়েই বোধহয় টোল দিতে হবে। তো ওখানে দেখাচ্ছে আমরা যেখান থেকে উঠবো 12 কিলোমিটার এখন এই টোল প্লাজা থেকে। এই যে আমরা চলে এসেছি, এখান থেকে লেফট নিতে হচ্ছে। এই যে ওয়েলকাম টু অরিক সেন্ড্রা
इंडस्ट्रियल एरिया City. सिटी औरिक सिटी औरंगाबाद इंडस्ट्रियल सिटी AURIC আরও দেওয়া রয়েছে সমৃদ্ধি গেট আর জয়পুর গেট। আমাদেরকে সামনে গিয়ে রাইট নিতে হবে। এখানে এরকম একটা টাউন রয়েছে, নিয়ে আমরা রাইট নিয়ে নিলাম। সিটি এখান দিয়ে শেষ হচ্ছে, সামনে আরেকটু যেতে হবে আমাদের, গিয়ে তারপরে হাইওয়েতে মিশছে। তো এই ইয়েটা এন্ট্রি পয়েন্টটা নতুন হয়েছে, এর আগে কোথা দিয়ে যেতে হচ্ছিল বলছিলে? Lane departure. নাম তো জানি না, বাট ওটা औरंगाबाদের পুরো ওই যেটা অজন্তার যে রোড যেটা ওখান থেকে। যে দেখাচ্ছে শ্যামবাজিনগর লেফটে, জালনা রাইটে। আমাদের জালনার দিকে যেতে হবে। হুম, এটাই তো সমৃদ্ধি মোহাম্মদ। এই তো সামনে। বাট আমরা সামনে দিয়ে গিয়ে উঠবো, আর এখান থেকে লেফটে চলে গেলে আবার সিটির মধ্যেই চলে যাবে। আমরা সামনে দিয়ে গিয়ে তারপর কানেক্ট করব। সামনে আরেকটা চক আছে, সেখান থেকে ঘুরে পুরো এক্সিট যারা ওখান থেকে বেরোতে চায় তারা। এই যে এখান থেকে সুন্দর বেশ এন্ট্রি এক্সিট। ওই যে ওটা হচ্ছে এক্সিট আছে। আমরা এবার কানেক্ট করব সমৃদ্ধি মহামার্গ। ফার্স্ট টাইম ঔরঙ্গাবাদ এসেছিলাম, তখন জাস্ট সমৃদ্ধি মহামার্গটা চালু হয়েছে। তখন থেকেই আমরা বলে আসছি, এই বিশেষ করে তুমি বলেছিলে কোনো একদিন, সেই ভিডিওতে আছে কথাটা, কোনো একদিন হয়তো আমরা যাব এই সমৃদ্ধি মহামার্গ দিয়ে। তো নাগপুর ইস সাইডই না? ফাইনালি আমরা উঠতে চলেছি সমৃদ্ধি মহামার্গে। যেটা মানে নাগপুর পৌঁছাতে ইজিয়েস্ট আর শর্টেস্ট রাস্তা এখন বর্তমানে। মুম্বাই টু নাগপুর, পুনে টু নাগপুর, এই রাস্তার মাঝখানে একটা লোক বসে রয়েছে। ফাইনালি আমরা সমৃদ্ধি মহামার্গে উঠে গেছি। এর আগে এই রোডটা হওয়ার আগে প্রায় 12 ঘন্টা লাগতো নাগপুর পৌঁছাতে, সেটা এখন হাফ টাইমে চলে এসছে। সামনে একটা বোর্ড রয়েছে, আমি দেখাচ্ছি। নাগপুর এখান থেকে 422 কিলোমিটার। উঠলাম আমরা 8টার সময়, 8 AM বাজে এখন। আমরা সমৃদ্ধিতে উঠলাম, 422 কিলোমিটার আমাদেরকে যেতে হবে। কত টাইম লাগে সেটাই দেখার। অবশ্য মাঝখানে আমাদের একটা ব্রেক নিতে হবে নাকি, একটা দুটো ব্রেক লাগবে। তো কারের জন্য এখানে স্পিড লিমিট হচ্ছে 120, আর সামনে দেখতে পাচ্ছ কেমন জোরে ছুটছে গাড়ি। আর রাস্তার দুপাশে প্রচুর গাছপালাও রয়েছে, পাশে বগনভিলিয়া ফুটে উঠেছে। এই সময় বেরোলে রাস্তাতে এই এক রাস্তা যে এত সুন্দর হয়ে থাকে, কালারফুল হয়ে থাকে, সেটা খুব এনজয় করি। ওই রোডটা সিমেন্টেড হওয়ার কারণে একটু মানে সেই বাম্পটি ব্যাপারটা রয়েছে, গাড়িটাকে দুলছে হেলছে, স্মুথ চলছে না। Lane departure. স্পিডটা মেনটেন হচ্ছে, বাট গাড়িটা দুলছে। জালনা এক্সিট। Recording complete. আর এখানে পেট্রোল পাম্পও রয়েছে। এটাই হচ্ছে ফার্স্ট আর কি কি বলে এটাকে, কি বলবো, ফুড কোর্ট বলা যেতে পারে। জালনা পরেই, জালনা এক্সিটের পরেই পেট্রোল পাম্প রয়েছে, ফুড কোর্ট রয়েছে।
তো প্রায় আধা ঘন্টার ব্রেক নিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে ছিল, তো আমরাও দাঁড়িয়ে পড়লাম। পেট্রোল পাম্পের পাশেই কয়েকটা খাবারের জায়গা ছিল, খেয়ে নিয়ে হালকা ফুলকা স্ন্যাক্স করে নিয়ে আমরা আবারও রোডে উঠে পড়েছি। শিম 135, আকোলা 164, নাগপুর 300। যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তারপরে এটা একটা রয়েছে, ওটা এইচপির ছিল, এটা ইন্ডিয়ান অয়েলের একটা ফুড কোর্ট আর রেস্ট এরিয়া। প্রায় 20-25 কিলোমিটার পর এটা সেকেন্ড একটা দেখলাম ফুড কোর্ট। আমাদের 9:40 বাজে আর আমাদের 100 কিলোমিটার হয়ে গেল সকাল থেকে বেরিয়ে। সকাল থেকে বেরিয়ে প্রায় 150 কিলোমিটার, 130 মতন হবে। পেট্রোল ভরার পর থেকে 100 কিলোমিটার। Lane departure. স্পেশাল কিছু নেই দেখানো, চারিদিকে এরকম পুরো শুকনো গাছপালা আর বোরিংও আছে একটু। চলছি আমরা, এরকম অনেকগুলো ওভারব্রিজ রয়েছে। তার সামনের যে ওভারব্রিজটা পুরো গ্রিন নেট দিয়ে ঢাকা, ওটা বোধহয় অ্যানিমাল করিডোর হবে। আর এটা হচ্ছে রোড। সব আস্তে আস্তে বানাতেই যাচ্ছে, আগে এত ছিল না। এই যে সামনেরটা পুরো গ্রিন দিয়ে, এই দিকটা পুরো জঙ্গল জঙ্গল, আর এই পাশটা পুরো জঙ্গল, দুই পাশেই জঙ্গল। আগে কানেক্ট। ওটাকেই কানেক্ট। ব্যাপার হলো এখন জানোয়াররা কি করে বুঝবে যে ওদেরকে ব্রিজ দিয়ে পাস করতে হবে? সেটাই, রাস্তা যখন পাবে না ওখান দিয়েই চলবে আর কি। যেতে 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 হয়তো আস্তে আস্তে হয়ে যায়। এখন টাইম হচ্ছে 11:10 আর আমাদের সকাল থেকে প্রায় 235 কিলোমিটার হয়ে গেছে। 235 কিলোমিটার হয়ে গেছে। এখনো 235 কত ছিল, 20 কিলোমিটার মতো বাকি আছে নাগপুর পৌঁছাতে। 3.5 ঘন্টায় ঠিক আছে। কালকে 5 ঘন্টায় 220 কিলোমিটার এসেছিলাম। 3 ঘন্টায় প্রায় 200 কিলোমিটার। হাফ টাইম অলমোস্ট। আকোলার সন্ধানে ভারতবর্ষের নানান জায়গায় গেছে, বোম্বেতে একবার। আমরা চলে এসেছি অমরাবতী গার্ডসে, IC7 আরো IC7। এখনো 6টা গেট বাকি আছে। এই যেখান থেকে কেটে যাচ্ছে অমরাবতী, যারা অমরাবতী যাবে এখান দিয়ে নিচে নেমে যাবে। এখনো 6টা গেট আছে নাগপুর পৌঁছাতে। আর আমাদের নাগপুর 161 কিলোমিটার, ওয়ার্ধা 90 কিলোমিটার, ধামনগাঁও। এখন টাইম হচ্ছে 11:34 আর আমরা সকাল থেকে 271 কিলোমিটার। 300 কিলোমিটার উপরে। আচ্ছা, পেট্রোল ভরার পর থেকে 271 কিলোমিটার এসছি। 271 ওটা রেঞ্জ। আচ্ছা, রেঞ্জ 278। 278 কিলোমিটার, হ্যাঁ ওই তো 78। 78। হ্যাঁ, প্রায় 320 কিলোমিটার চলেছে। প্রায় 320 কিলোমিটার জার্নি হয়ে গেছে সকাল থেকে। 4 ঘন্টায় 4 ঘন্টায় 380 কিলোমিটার, মানে 320। এর উপরে রোড ক্যামেরা প্রচুর রয়েছে, এটা একটু দেখে। বেমলা নদী, আর মাঝে মাঝে এরকম করে সুন্দর সুন্দর করে ভিতরে ভিতরে করা রয়েছে, বেশ ভালো লাগছে দেখতে। আর এই
জায়গাটা, এই সাইডটা পুরোটাই অনেকটা ঘেরা রয়েছে, এরকম নদীটা মনে হচ্ছে বেশ বড়, তারপরে অনেকটা এরিয়া ঘেরা রয়েছে এরকম গ্রিন শেড দিয়ে। তো লাস্ট যে দুটো রেস্ট জোন আমরা দেখিয়েছিলাম, তারপরে বোধহয় একটাই রেস্ট জোন ছিল, তারপর থেকে প্রায় 150-200 কিলোমিটার হয়ে গেল কোনো রেস্ট জোন আমরা দেখছি না। আমরা নিজেরাও খুঁজছি যে একটু দাঁড়াবো করে, প্রায় 200 কিলোমিটারের বেশি হয়ে গেছে আমরা চলছি। না, আমরা খেয়ে বেরোনোর পর থেকে বলেছি, 300 কাছাকাছি তখন থেকে আমরা 9:10-এ শুরু করেছিলাম ব্রেকফাস্ট করে। বর্ধা নদী আসছে, হ্যাঁ আমরা তো বর্ধাতে যাবো এবার, বর্ধার উপর দিয়ে। এই জায়গাটা বেশ সুন্দর লাগছে। তো এই সামনে থেকেই হচ্ছে পুলগাঁওয়ের এক্সিট, আর এখনো পর্যন্ত আমরা কোনো পেট্রোল পাম্প পাইনি লাস্ট 300 কিলোমিটারের মধ্যে। নাগপুর আর 106 কিলোমিটার, আর টাইম হচ্ছে 12:10। পরে আমরা এবার এসছি যেখানে তোমার পুলগাঁওয়ের এক্সিটটা রয়েছে, ওর ঠিক পাশেই রয়েছে এখানে এইচপি পেট্রোল পাম্প। ওখানটায় রেস্ট জোন রয়েছে অলমোস্ট 300 কিলোমিটার পর। বাচ্চা কাচ্চা নিয়ে বেরোলে বড়দের ক্ষেত্রেও তো প্রবলেমই, বাচ্চাদের ক্ষেত্রে তো আরও প্রবলেম। তো এই যে রেস্ট জোনে এখন আমরা যাব, একটু স্ট্রেচ ব্রেক চাই। এই যে রেস্ট জোন, আমরা ঢুকছি। না, ইন্ডিয়ান অয়েলের, দূর থেকে আমি বুঝতে পারিনি, ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। বর্ধাতে এখানে তো বললাম ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প রয়েছে, আর এখানে একটু রেস্ট জোন আছে প্রায় 300 কিলোমিটার পর। আর এখানকার পেট্রোল পাম্পে 1000 টাকার বেশি তেল দিচ্ছে না। কেউ যদি ভাবে ফুল ট্যাঙ্ক করাবে, সেটা আগে আছে আমাদের এখানটাই একটু আগে আছে, থাকুক, পাচ্ছ নিয়ে নাও, আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ হবে। আগে আছে তখন ফুল করে নেবে, কি প্রবলেম আছে। তো তেল নিয়ে এবার বেরোবো আমরা। 10 মিনিটের একটা ব্রেক হয়ে গেল, তবে এটা মাথায় রাখতে হবে প্রায় 300 কিলোমিটার কিছু নেই, 250 থেকে 300 তো হবে। তারপরে এখানে আবার একটা ফান্ডা হলো, এটা আমরা বর্ধাতে আছি, তো এখানে কার্ড চলছে না, ক্যাশে পেমেন্ট করতে হচ্ছে। 100 পেট্রোল হচ্ছে 104 টাকা করে লিটার। আমাদের 352 কিলোমিটার বাকি আছে, 5.5 ঘন্টা দেখাচ্ছে, 6:10 টাইম হয়ে গেল বেড়ে। আর হিন্দু হৃদয় সম্রাট বালা সাহেব ঠাকরে মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ, এই রাস্তাটার নাম। বাইরে প্রচণ্ড গরম আছে, পুরো বাইরে বেরিয়েছিলাম তো মনে হচ্ছে লু বইছে, কিন্তু গাড়ির ভিতরে এসি চলছে, যে কারণে ঠিক আছে, ম্যানেজেবল, অতটাও গরম লাগছে না গাড়িতে। আর এখানে টেম্পারেচার আছে 42 নাগপুরে। বাইরে বোঝা যাচ্ছে টেম্পারেচারটা ভালোই, গাড়ির ভিতরে অতটা লাগছে না। যাই হোক, আবারও রোডে উঠছি আমরা, এখনও 100 কিলোমিটার আছে নাগপুর পৌঁছাতে। আমরা তো নাগপুর সিটিতে উঠবো না, বাইপাস করে আমরা ছত্তিশগড়ের দিকে যাব। দেখে চলো কন্টিনিউ করা যাক। এই যে বর্ধার কার্ট, এখান থেকে বর্ধা সিটিতে যারা যাবে তারা বেরিয়ে যাবে, এক্সিট নেবে। আর নাগপুর 80 কিলোমিটার আছে আমাদের। আচ্ছা, এটা বড় টোল, এই যে আমরা চলে এসেছি মেইন টোল, কিন্তু এই রাস্তাটা এখনো কন্টিনিউ হবে 11 কিলোমিটার, তারপরে আমরা ওই ছত্তিশগড়ের দিকে টার্ন নেব। এখনো
11 কিলোমিটার আমাদেরকে কন্টিনিউ করতে হবে। বাট নাগপুরের দিকে যেতে এটাই হচ্ছে লাস্ট টোল। তো আমরা এখানে টোল দিতে হবে, দেখি কত কাটে। পাপার ফোন দে, নিজে নিজেই কেটে যাবে তো ফাস্ট্যাগে। ফাইনালি আমরা কালকের থেকে শুরু করে আজকে 407 কিলোমিটার সকাল থেকে 407 কিলোমিটার হচ্ছে, আর 400 টোটাল 600 কালকের থেকে টোটাল 640 কিলোমিটার চলেছি। আর এটা আমাদের দুদিনের ফার্স্ট টোল। ভারত পেট্রোল পাম্প, এটা এক্সিট, উল্টো ঢুকিয়ে দিলাম। ভারত পেট্রোল পাম্পের একটা পাম্প রয়েছে এখানে। এই যেখানে হচ্ছে সেকেন্ড লাস্ট এক্সিট, বুটিবড়ি এক্সিট হচ্ছে এখানে। তো আমরা 3 কিলোমিটার এই রোডটা কন্টিনিউ করব, তারপরে এই রোডটা ছাড়বো। আর আমাদের ঔরঙ্গাবাদ থেকে নিয়ে এই পর্যন্ত আসতে 400 কিলোমিটার, আর এইখানে টোল দিতে হলো 825 টাকা। 1.5টা উইথ ব্রেকফাস্ট, তেল ভরার সমস্ত কিছু নিয়ে। যে টোল রোড এন্ড কোথায় কোন দিকে যাবে সব দেখাচ্ছে। নাগপুর হচ্ছে রাইটে, নাগপুর সিটির দিকে যাবো কি আমরা? ম্যাপটা দেখো, হ্যাঁ এখান থেকে এই যে সামনে একটা এরকম ইয়ে আসছে সার্কেল, ওটাকে ঘুরে আমাদের রাইট সাইডে যেতে হবে। অমরাবতী লেফটে আছে, আরে কি হিংনাটা সোজা। যে দিকটা হচ্ছে অমরাবতী চলে যাচ্ছে। চলে যাচ্ছে হিংনা, আর আমরা যাচ্ছি নাগপুরের দিকে। আমরা এখন দাঁড়াবো একটু সামনে গিয়ে, রসরঞ্জন গার্ডেন করে একটা খাবার জায়গা আছে, অনেক ভিডিওতে দেখেছি। ওখানে